ধানমন্ডি লেকের চারপাশের অবস্থাটা পর্যবেক্ষণে দেব। পর্যবেক্ষণ দেখে এটা দেখার পরে আমি খুব একটা খুশি হতে পারিনি, কারণ এটাকে কোনো কমার্শিয়াল এরিয়া বানানোর জন্য বা বাজার বানানোর জন্য বা মার্কেট বানানোর জন্য কিন্তু আমরা এখানে তৈরি না। এটা অরিজিনাল লেকের চারপাশে যে সবুজায়ন সেটা থাকবে, প্রকৃতি যেভাবে নর্মাল ছিল সেভাবে থাকবে। মাঝে এখানে কিছু লোকজনের মাঝে মাঝে অবসর নেওয়ার জন্য হয়তো চা বা পানি খাওয়ার জন্য যে ব্যবস্থা সেটার জন্য 2-4টা ব্যবস্থা থাকবে, টি স্টল থাকবে, কিন্তু পুরাটা একেবারে হোটেলের মতো কমার্শিয়াল হয়ে যাবে সেই ব্যবস্থাটা এখানে নাই, অরিজিনালি নাই এবং এটা থাকবে না। এটাকে আমরা নিশ্চিত করবো এবং এই ব্যাপারে আমরা ধানমন্ডির বাসিন্দা যারা আছেন, এখানে স্থপতি ইকবাল সাহেব আছেন, আরও যারা আছেন, সবার সহযোগিতা আমরা চাই এবং এটা আগামী 1 সপ্তাহের মধ্যে বসে, অর্থাৎ এই ধানমন্ডির লোকজন কিভাবে চায়, ওনারা এই এলাকাটা কিভাবে দেখতে চায়, সিটি কর্পোরেশন সেইভাবেই দেখবে এবং সেইভাবেই সেটাকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা ওইটাই যে লেকের চারপাশে যে সবুজায়ন যেটা আছে সেটা থাকবে। এটা কোনো কমার্শিয়াল এরিয়া করা যাবে না, এটা কোনো হোটেলের এরিয়া করা যাবে না। এটা শুধুমাত্র বিশ্রামের জন্য যেগুলো দরকার হলে বিশ্রামের জন্য আমরা নিজেরা বেঞ্চ বানাই দেবো, আমরা নিজেরা সেগুলো ঠিক করে দেবো, কিন্তু যেভাবে পুরো এলাকাটা হয়ে গেছে এইভাবে থাকতে পারবে না। এই ব্যাপারে আমি ধানমন্ডি এলাকার যারা বসবাস করেন ওনাদের সহযোগিতা চাই এবং ওনারা কী পরিকল্পনা করছেন ওনাদের সাথে আমি মত বিনিময় করবো আগামী সপ্তাহে এবং ওনাদের সাথে আলোচনা করেই আমরা ফার্দার সিদ্ধান্ত নেব।